আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির অভিযোগে বিচার চেয়ে ডাসা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। বিস্তারিত থাকছে সোহাগ কাজীর প্রতিবেদনে। মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হিমায়ত হোসেন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যরা। রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত নাজমুল হাসান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সংগঠনের লোগো এবং নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। এ সময় সভাপতি হিমায়ত হোসেন খান দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সুনাম ক্ষুণ্ণ করতেই এ অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন খান, সভাপতি ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি। আমাদের এই ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির যে সংগঠনটি, এই সংগঠনটি 2023 সালে প্রতিষ্ঠিত হয়। আমি তখন প্রতিষ্ঠাতা করেছি। এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমাদের সাংগঠনিক নিয়ম নীতির মধ্যেই আমরা পরিচালনা করে আসছি এবং প্রতি বছর আমাদের এই সংগঠনের সম্মেলনের মাধ্যমেই কমিটি হয়ে থাকে এবং সেই সম্মেলনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমেই আমরা সভাপতি, সাধারণ সম্পাদক আমরা নির্বাচিত করি। আমাকে পরপর এই সংগঠনের 4 বার ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের যারা রয়েছে সভাপতি নির্বাচিত করে। 5ই এপ্রিল ডাসার উপজেলা প্রেস ক্লাবের একটি ছেলে, ওর নাম নাজমুল হাসান, সে আমার কাছে এসে জানায় যে ভাই, আমি ডাসার উপজেলা প্রেস ক্লাবে কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলাম, ওখানে আমি থাকতে চাই না। আমি বললাম, কেন? তুমি একটা সংগঠনে আছো, সেখানেই থাকো, সেখানে থাকাই তুমি সাংবাদিকতা করো, আমাদের কাছে আসার কি দরকার? নেক্সটে বলছে যে আমি ওখানে থাকবো না, যে ঠিক আছে, তুমি যদি আমাদের এই সংগঠনে যুক্ত হতে চাও তাহলে তোমার পদত্যাগপত্র লাগবে এবং তুমি তোমার আমাদের এই সংগঠনের যে নিয়মকানুন, সেই নিয়ম অনুযায়ী তুমি সংগঠনে আসতে পারবা। পরবর্তীতে 18ই এপ্রিল আমাদের সম্মেলনের মাধ্যমে আমরা এই সংগঠনের কমিটি করি। সেই কমিটিতে সে নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পায় এবং